জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে নতুন কৌশল নিয়ে মাঠে নামছে বিএনপি। তারই অংশ হিসেবে ২৭২ আসনে দলীয় প্রার্থীদের সঙ্গে মত বিনিময় ও কর্মশালা শেষ করেছে ২০ ডিসেম্বর শনিবার। এছাড়া যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি সেগুলোতে সম্ভাব্য প্রার্থীদের তালিকা করা হচ্ছে। এর মধ্যে বাগেরহাট জেলার ৪টি আসনে প্রার্থিতা অনেকটা চূড়ান্ত। এই আসনগুলোতে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীরা এই কর্মশালায় অংশ নেন। বিএনপির দায়িত্বশীল সূত্রে জানা গেছে, বাগেরহাটের দুটি আসনেই হিন্দু সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ দুটি নেতাকে ধানের শীষের প্রার্থী করা হচ্ছে। তারা হলেন বাগেরহাট ১ আসনে বিশ্ব হিন্দু পরিষদের মহাসচিব ও মতুয়া সমাজ ঐক্যজোটের সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মণ্ডল এবং বাগেরহাট ৪ আসনে বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশ শাখার সভাপতি সোমনাথ দে। অন্যদিকে বাগেরহাট ২ আসন সদর ও কচুয়া প্রার্থী করা হচ্ছে জেলা বিএনপির নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ মোহাম্মদ জাকির হোসেনকে। বাগেরহাট ৩ আসনে মোংলা রামপাল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদুল ইসলাম দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টি নিজেদের ব্যক্তিগত ফেসবুকে জানিয়েছেন। এছাড়া চট্টগ্রাম ৪ আসনে প্রার্থী পরিবর্তন করে কাজী সালাউদ্দিনের পরিবর্তে আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়া হচ্ছে বলে জানা গেছে। এই ৩ পর্বের এই কর্মশালায় নির্বাচনী প্রচার কৌশল ও রাষ্ট্র মেরামতের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বিএনপির ঘোষিত ৩১ দফা এবং জনসম্পৃক্ত ৮ দফা ভোটারদের দুয়ারে দুয়ারে পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়। নির্বাচনী ইস্তেহারের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষি কার্ডকে ডিজিটাল নেটওয়ার্কের আওতায় এনে কিভাবে নাগরিক সেবা নিশ্চিত করা হবে তা প্রার্থীদের বুঝিয়ে দেওয়া হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ধানের শীষ প্রতীকে মনোনীত সবাইকে আমি সংসদ সদস্য হিসেবে দেখতে চাই। এই জন্য আমি ফুলের মালা নিয়ে অপেক্ষায় থাকব। ধানের শীষের সবাইকে বিজয়ী হওয়ার কোনো বিকল্প নেই। নির্বাচনের দিন কেন্দ্রভিত্তিক ব্যবস্থাপনা সুগঠিত করতে প্রার্থীদের কাছ থেকে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করেছে বিএনপি। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, প্রতিটি আসনের জন্য একজন ইলেকশন এজেন্ট পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দিতে সক্ষম এমন ২ জন ব্যক্তি এবং একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজারের বিস্তারিত তথ্য অর্থাৎ ছবি, হোয়াটসঅ্যাপ নম্বর ও ঠিকানা জমা নেওয়া হয়েছে।